হঠাৎই গণ অভ্যুত্থানে পরিবর্তন দেশের পুরো পটভূমি। সেক্ষেত্রে আর্থিক অবস্থাও যে এক একজনের ভেঙে পড়েছে সেটা আর বলার উপায় রাখে না। দেশের শতকরা 70% বিজনেসম্যানরাই তাদের বিজনেসে এখন কিছুটা পিছুটান, কেননা দেশের সরকার পরিবর্তন, অনেক ডিল ক্যান্সেল, এছাড়াও অনেক সুবিধা অসুবিধা প্রবলেম। এই সব কিছুর কারণে বিসিবির কাছে প্রস্তাব করা হয়েছিল বিপিএল এ যেন প্লেয়ারদের পারিশ্রমিক কিছুটা কমানো হয়, যেন তারা প্লেয়ার কিনতে পারে তাদের সাধ্য অনুযায়ী। দেশের এমন পরিস্থিতির ফলে বিসিবি সেটা মেনেও নিয়েছে। শুধু তাই নয়, বিপিএল এর আগামী প্লেয়ার্স ড্রাফটে কোন ক্যাটাগরির প্লেয়ারের কত প্রাইস হবে সেটাও প্রকাশ করে ফেলেছে, অর্থাৎ নির্ধারণ করে ফেলেছে বিসিবি থেকে। বিপিএল এ অন্যান্য সময় দেশীয় এ ক্যাটাগরির প্লেয়ারদের প্রাইস মানি ছিল 80 লক্ষ টাকা, যা এবার হচ্ছে 60 লক্ষ টাকা। অর্থাৎ গতবার বি ক্যাটাগরিতে 60 লক্ষ ছিল, এবার এ ক্যাটাগরিতে 60 লক্ষ টাকা এবং বি ক্যাটাগরিতে 45 থেকে 50 লক্ষ টাকা হতে চলেছে। এভাবে ধীরে ধীরে ক্যাটাগরি অনুযায়ী তাদের প্রাইস মানিও কমবে। অপরদিকে বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে এ ক্যাটাগরির প্লেয়ারদের পারিশ্রমিক ছিল 80,000 মার্কিন ডলার, যেটা এবার হচ্ছে 65,000 মার্কিন ডলার। বি ক্যাটাগরিতে গতবার ছিল 60,000 মার্কিন ডলার, যেটা এবার 45 থেকে 50,000 মার্কিন ডলারের মধ্যে থাকছে। এভাবে ক্রমশ কমতে থাকবে ক্যাটাগরি অনুযায়ী। তবে এই প্রাইজ মানিটা শুধু ড্রাফট থেকে প্লেয়ার ক্রয় করার জন্য, কিন্তু এমনিতে ডিরেক্ট সাইন ইন হোক দেশি কিংবা বিদেশি, ডিরেক্ট সাইন ইনের ক্ষেত্রে সেটা আলাদা। সেটা দল ও প্লেয়ারদের মধ্যে চুক্তির বিষয়, তারা কত টাকায় কন্ট্রাক্ট করেছে সেটা তাদের ব্যক্তিগত বিষয়।